গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, শনিবার। বাজে এখন সকাল 9টা। আমি আজকে 8টার সময় ঘুম থেকে উঠলাম। টের পেয়েছি আরও একটু আগে, ইচ্ছা করেই উঠিনি, কারণ গতকাল রাতে আমি পুরো এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, যে আজকে আর যাতে আবার এই ভিডিওর চক্করে আর বসতে না হয়, যাতে আমি পুরো ঘরের কাজকর্মে সকাল থেকে হাত দিতে পারি। তো 8টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের টুকটাক যা যা কাজকর্ম থাকে, বিছানা তোলা, ঘর দোর পরিষ্কার করা সব হয়ে গেছে। এই এখন আমি একটু চা নিয়ে বসবো। আর এই যে 9টা বাজে, পাক্কা 9টা বাজে। যাক, চাটা খেয়ে জামা কাপড় কাচতেও দিয়ে দিয়েছি, হয়ে গেলে ছাদে মেলে দিয়ে আসবো। আর ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা, তো সেদিনকে বৃষ্টি হওয়ার পর থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। সকালে উঠে দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে। চলো, আজকে কিন্তু আমাদের বিশাল আনন্দ। সবাই মিলে আজকে সারাদিন খুব আনন্দ করব। তার জন্যই আমি রাত্রেবেলা সমস্ত কিছু এডিটের কাজটা করে রেখেছি, নালে ওটা একটা বাধা হয়ে দাঁড়ায়। প্রথম কথা, টাইম মতো ভিডিওটা যায় না। দ্বিতীয় কথা, ভিডিও চক্করে এখানে রান্নাবান্না দেরি হয়ে যায়। কাজে আজকে ওটা করলে চলবে না। আজকে আমাকে সকাল সকাল সংসারের কাজে হাত দিতে হবে, রান্নাবান্নার কাজে হাত দিতে হবে। ইন্দ্র চলে গেছে বাজারে, ও আসুক, তারপরে রান্নাবান্নায় যাব। ততক্ষণে একটু আরাম করে বসে 5-10 মিনিট চাটা খেয়ে নিই। সেদিনকে ঝড় বৃষ্টি হয়ে গিয়ে আমার এই জায়গাটার অবস্থা দেখো, পুরো এমনিতে তো ধুলো থাকে, তার মধ্যে জল পড়ে কাদা কাদা। তো বাজে লাগে, কি বলবো। দেখো পরিষ্কার হচ্ছে, বুঝতে পারছো? এ দেখো, এই কাদা আর এই পরিষ্কার। বাম খোলতো। কাজ একটা নেশা, জানো তো। প্রথমে ভেবেছিলাম কি পূজা ওইখানে বাসন মাজছে, আমি তো ওখানে রান্নাঘর কাজ কিছু করতে পারবো না। ততক্ষণে আমি এদিকে এই জায়গাটা খুব নোংরা হয়েছে, শুধু ওইটুকু জায়গা মুছে নিই, গ্রিল কিছু করবো না আজকে, এইসবের দিকে সময় দেবো না, রান্না আছে অনেক। কিন্তু ওই যে বলে না, কাজ করতে করতে এমন নেশা চেপে যাবো না কি না এটা পুরোটাই করে ফেলি। ওইটুকু মুছলাম আর এই নোংরাগুলো করবো না। করতে করতে স্লাইডিংয়ের যে স্লাইডিংগুলো ওগুলোও পরিষ্কার করলাম, কাজগুলোও পরিষ্কার করলাম, পুরো গ্রিলটাই পরিষ্কার করলাম, মানে পুরো জানালাটাই পরিষ্কার করে ফেলেছি। আর তারপরে এইটা করার পর মনে হলো কি, ডাইনিংয়ের জানালাটাও বাকি রয়েছে, ওটাও করে ফেলি। ওটাও বেশ ভালো নোংরা হয়েছে, ওটাও আবার করে ফেলেছি। মানে এই অবস্থা। এরপরে আরও কিছু করতে ইচ্ছা করছিল, কিন্তু নিজেকে আটকে রেখেছি, না আর করবো না, এখন আর সময় নেই। ওদিকে পূজারও কাজ হয়ে গেছে, ও কাজ করে বেরিয়ে গেছে। আচ্ছা না, এবার আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে। তো বাজারে গেছিলো, বাজার থেকে বলেছিলাম আদা রসুন আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসতে। তো পেঁয়াজ যা আছে না আনলেও চলতো, কিন্তু আজকে আমার রান্নাতে পেঁয়াজ লাগবে। হয়তো সবগুলোই লেগে গেলেও, কিংবা সব না লাগলেও হয়তো 2-1টা থাকবে, আবার সে আনতেই হবে। তার জন্য বলেছি পেঁয়াজও নিয়ে আসো। আর আলু খুব একটা বেশি আনেনি, আলু যখনই আনে আমাদের 5 কেজি আনো। তো এবার ও নিজেই বললো যে যেহেতু ঘুরতে যাব সামনেই, তো তার জন্য বেশি সবজি টবজি আনবো না, আমরা বাজার হাটও করছি না খুব একটা, যে না ফ্রিজে কিছু রেখে যাব না, তার থেকে পরিষ্কার করে রেখে যাব। খুব যেটুকু লাগবে ওইটুকুই আনবো, অল্প অল্প করে, যাতে শেষ হয়ে যায়। তো তাই জন্যই ওই অল্প করে আলু এনেছে, পেঁয়াজও এনেছে, আদা রসুন এনেছে, এগুলো তো লাগবেই আজকে। আর এনেছে মাটন। তো এবার আমি রান্নাঘরে ঢুকবো, আগে বাসন কোসনগুলো জায়গা মতো রেখে নিই। বাজে এখন 10:30টার মতো। ঘর বাড়ি আমার একদম পরিষ্কার। এই গ্রিলটা অনেক দিন ধরে মাথায় চাপ ছিল, এই গ্রিলটা পুরোটা আজকে পরিষ্কার করে ফেলেছি। এই গ্রিলটাও মোটামুটি করেছি। বাজে এখন 10:30। পূজাও এসে কাজ করে দিয়ে গেছে, আমারও সব কাজকর্ম কমপ্লিট। এই গ্রিলটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, ঘর বাড়ি সব পরিষ্কার। এই যে বাসনও জায়গা মতো রেখে দিয়েছি, ঠিক আছে। আর জামা কাপড় কাচা হয়ে গেছে, বালতিতে রেডি করে রেখেছি, একটু পরে ছাদে যাব। এখন যাচ্ছে নিচে, সকালের জলখাবার আনা হয়েছে, তো সবাই মিলে নিচেই খাওয়া দাওয়া হবে। ঝোল এই দেখো না, ও বাবা, এত টেলটেলা ঝোল। আরে ঝোল ছিল না, এটা কি কলা দিয়ে দিয়েছে, উপরে ঝোলটা পড়ে গেছে। ও, এটা কি ওই কুন্ডুবাড়ির ওখানে কার? এই যে দেখছেন, হ্যাঁ, একটা বড় হাতা দিতে পারতে। মার মনে হয় এই হাতাটা ফেভারিট নাকি, সেদিনকে এটা সুবিধা। আমি তো বুঝিনি এরকম ঝোল, আমি তো একটু ঝোল ঝোল দাও, বুঝে মিশিয়ে সেটাই। দাও, মিশিয়ে দাও। দেখো, একটা চামচ দিয়ে দাও, একটা চামচ দিয়ে দাও উপরে। এই তো চামচ দিয়ে নে। এনে আরেকটা দাও। আসছি। কচুরি তরকারি আর হচ্ছে মিষ্টি। বাবা খাও, মিষ্টিটা পরে দিচ্ছি।
দেবো? কিছু করেনি। তো চলো, মাটনটা ধোয়া হয়ে গেছে, এবার মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিই। তবে হ্যাঁ, আদা রসুন বাটা হয়নি, পেঁয়াজও কাটা হয়নি। নর্মালি একটু গুঁড়ো মশলা দিয়ে মেখে রাখি, তারপরে বাকি ওগুলোও দেবো। আর আজকে এবার বলে দিই আমাদের প্ল্যান কী হয়েছে। আমাদের আজকে প্ল্যান হয়েছে সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, সকাল দুপুর রাত 3 বেলা। তো রাতেরটা বলতে পারছি না, কারণ সবাই এটা মানে সব রকম খাবার খায় না। সকাল আর দুপুরটা মেনলি একসাথে সবাই খাওয়া দাওয়া করব। তো সকালের খাবার আর বাড়িতে করব না, সকালে বাইরে থেকে কচুরি আনা হবে, তো সেটাও ওপরেই খাবো আমরা সবাই মিলে। কিন্তু নিচে পূজা যেহেতু কাজ করছিল, তো মা আসতে পারবে না, তো তাই জন্য আবার কথা হলো না, তাহলে নিচেই যাই, নিচেই সবাই মিলে ব্রেকফাস্টটা করি। তাই জন্য আমরা নিচে চলে গেছিলাম, সবাই মিলে নিচেই ব্রেকফাস্ট করেছি। ইন্দ্র যখন বাজারে গেছিলো তখনই আসার সময় কচুরি নিয়ে এসেছিলো। তো সবাই মিলে নিচে সকালবেলার ব্রেকফাস্টটা করে তারপরে আমি ওপরে চলে এসেছি, কারণ রান্নাবান্না করতে হবে। আর আজকে দুপুরের মেনু ডিসাইড হয়েছে, মাটন হবে, মাটন কষা, আর হচ্ছে বাসন্তী পোলাও। কারণ আমাদের ইন্দ্রবাবু, তারপরে আমার দাদা, মানে বাবা, এরা মানে যখন রান্নাবান্না নিয়ে আলোচনা হচ্ছিল তখন সব রকম খাবারের কথাই হয়েছিল। একবার কথা হয়েছিল আমরা দাদা বৌদিতে গিয়ে খাবো, তারপরে কথা হলো যে দাদা বৌদি থেকে খাবার বাড়িতে আনিয়ে খাবো, তারপরে কথা হলো যে বিরিয়ানি আর মাটন, তারপরে কথা হলো মানে সাদা ভাত, মানে ওই বাসমতি চালের ভাত আর সাদা ভাত আর মাটন, মানে সব রকম কিছু হওয়ার পর লাস্টে ভোট পেয়েছে হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। তাতানো বললো হ্যাঁ আমার পনির দিয়ে আমার পোলাওটাই বেশি ভালো লাগে। তো আমি বললাম তাহলে ঠিক আছে চলো। তারপর সবাই মিলে লাস্টে ডিসাইড হলো যে বাসন্তী পোলাও হবে, মাটন কষা হবে, আর তাতান আর আমার শাশুড়ি মা তো যেহেতু মাংস খাবে না, ওদের জন্য পনির করব। তো এই হচ্ছে আজকের মেনু, আর তো স্যালাড কাটবো। তো সবার আগে আমি মাটনেই হাত দিলাম, কারণ এটাই একটু সময় সাপেক্ষ রান্না। পোলাও আর পনির করতে তো বেশিক্ষণ লাগবে না। তো মাটনটা আগে বসিয়ে দিই, সব রকম মশলাপাতি দিয়ে মাখিয়ে, আদা রসুন বাটা, পেঁয়াজ টেয়াজ দিয়ে, তারপর গুঁড়ো মশলা যা যা দেওয়ার। এরা সব গাড়ি গেছিলিস? চালিয়েছে দিদি? মাঠ শুকিয়েছে? তাহলে কোথায় চালালো? মাঠে না, এই ড্রেসটা পরার জন্য খুবই এক্সাইটেড। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ক্যামেরাতে একটু ব্লু ব্লু লাগছে, কিন্তু এটা কিন্তু একটু অন্য কালারটা একটু চেঞ্জ লাগছে। এত পছন্দ হয়েছে না আমার ড্রেসটা। তোমরা তোমাদের মধ্যে অনেকেই এই ড্রেসটার খুব প্রশংসা করেছো, অনেকেই এই ড্রেসটার লিঙ্কও চেয়েছো। তো আমি যেদিনকে পুরী যাব, আমি ঠিক করেছি এটা পরে আমি ট্রেন জার্নিটা করব, যাওয়া আসা দুটোই। তো এই যে এটা কোয়ার্ড সেট, ছাপাটা এত সুন্দর, আর এই ড্রেসটা অবশ্যই কমফোর্টেবলই লাগবে। এরকম ফুল স্লিভ, চাইলে আমি হাতাটা গুটিয়েও রাখতে পারি, এখানে বোতাম সিস্টেম আছে, ঠিক আছে। কালারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ছাপাটা। তো এটা পরে আমি ভাবছি পুরীতে যখন যাব এটা পরেই ট্রেন জার্নি করব, তাহলে আমার একটু কমফোর্টেবল লাগবে। এরকম প্যান্ট যেহেতু রয়েছে অসুবিধা হবে না, একদম সেম সেট। এটার সাথে ম্যাচিং করেই কিন্তু আমি এই ব্যাগটা এনেছিলাম, যদিও ব্যাগটা বেশ কয়েকবার ব্যবহার করেছি। আমার তো এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। এরকম ব্যাগ আমি খুব ব্যবহার করেছি, কিন্তু এরকম চওড়া বেল্টের ব্যবহার করিনি। তো আমার মনে হয় যে এই ব্যাগটা এই ড্রেসটার সাথে বেশ ভালোই যাবে, ঠিক আছে। এই যে এরকম চওড়া বেল্টের এরকম কোয়ার্ড সেটের সাথে না, এরকম চওড়া বেল্টের এরকম এই ব্যাগ নিলে ভীষণ স্মার্ট লাগে, ঠিক আছে। তো এটার সাথে এই ব্যাগটা আমি ম্যাচিং করে এনেছি, যেদিকে পুরীতে যাব এটা নিয়ে যাব। আর তার সাথে আমি আরও কয়েকটা জিনিস এনেছি। ডাভ শ্যাম্পু আমি ব্যবহার করে এত আমার ভালো লেগেছে, চুলটা এত সিল্কি স্মুথ হয়, আর চুল ঝরেও কম, চুল গজায়ও বেশি, আমার খুব ভালো লেগেছে মোট কথা। তো তাই জন্যই আমি এরকম বড় একটা কৌটো নিয়ে এসেছি। এটা হচ্ছে ডাভের ড্যামেজ থেরাপি হেয়ার ফল রেস্কিউ, ঠিক আছে। ভীষণ ভালো লাগে, তাতানো ইউজ করে, আমরা সবাই এই শ্যাম্পুটাই এখন ইউজ করছি। এখন এটার ফ্যান হয়ে গেছি আর কি বলতে পারো, এই ডাবের শ্যাম্পু, ঠিক আছে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিদি তুমি চুলে কী কালার ইউজ করো। তো এই যে আমি কিন্তু বরাবর এই কালারটা ইউজ করি, মাঝখানে একটু অন্য ইউজ করতাম, তো এখন আবার এটাতে ফিরে এসেছি। এই যে লরিয়ালের, আগে বার্গেন্ডি কালারটা ইউজ করতাম, কিন্তু এখন আমি ন্যাচারাল ব্ল্যাকটাই ইউজ করি। ভীষণ ভালো। অনেক সময় হয় না, কালারটা দিতে গিয়ে একটু স্কিনে লেগে গেলো, এদিক ওদিক লেগে গেল, কিন্তু ধোয়ার পরে ওইগুলো দেখা যায় যে কপালে লেগে গেছে, কানে লেগে গেছে, হাতে লেগে গেছে। এই জিনিসটা আমার এত ভালো লাগে যে শুধু চুলেই লাগবে, তোমার এদিকে ওদিকে যতই তোমার লাগাতে গিয়ে লেগে যাক, ধোয়ার পরে তোমার স্কিনেরগুলো কিচ্ছু থাকবে না, বোঝাই যাবে না যে তুমি আজকে হেয়ার কালার করেছো, শুধু চুলে থাকবে, ঠিক আছে। আর থাকেও অনেক দিন। এই যে এই লরিয়ালের এই কালারটা আমি ইউজ করি। এটার আমার কালার বলতে আমার এটাই বেশি ভালো লাগে, আর মেন কারণ হচ্ছে ওইটাই যে স্কিনের এদিক ওদিক কোথাও লেগে থাকে না।
নাহলে কি হয়, অন্য কালার আমি লাগিয়ে দেখেছি, যেদিন কালার করি সেদিনকে আমি বাড়ি থেকে বেরোতে পারি না, এইখানে কানে কপালে সব লেগে থাকে, কিছুতেই উঠতে চায় না। কিন্তু এটার এই সমস্যাটা হয় না, ঠিক আছে। আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে ডেনভারের এই ডিও। এইটার গন্ধটা এত সুন্দর কি বলবো, যদিও এটা ছেলেদের, কিন্তু এখন আর ছেলে মেয়ে নেই, সবাই সবারটা ইউজ করে, ভীষণ ভালো লাগে। ইন্দ্রর জন্য এরপরে আমি অন্য ডিও এনে দেখেছি, কিন্তু ওটা ছুঁয়েই দেখেনি, বলছে এটা এত ভালো, অনেকক্ষণ পর্যন্ত স্টে করে এই ডেনভারের। আর এই কালারটাই, ডেনভারের আরও দুটো কালার হয়, কিন্তু এই কালারটাই বেশি ভালো, গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, আর গন্ধটাও খুব সুন্দর, এই যে। আর যায়ও অনেক দিন পর্যন্ত যায়, তাই জন্য আমরা সবসময় মানে ইন্দ্রর জন্য আমি এটাই সবসময় আমরা আনি, ডেনভারের এটা, ঠিক আছে। তো এই কটা জিনিস আমি এনেছি কিন্তু অ্যামাজন থেকে। কারণ অ্যামাজনে কোনো না কোনো সময় সবসময় কিছু না কিছু সেল ডিসকাউন্ট লেগেই থাকে, তার মধ্যে সামনেই আসছে হোলি, তো হোলি স্পেশাল ডিসকাউন্ট তোমরা অনেক কিছুই পেতে পারো। তো আমি যেগুলো এনেছি, যদি এগুলোর মধ্যে থেকে কিছু নিতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করতে পারো। আর ওদিকে আবার ওরা গেছিলো হচ্ছে একটু বাইকটা নিয়ে, তাতান চালাবে বলে, তো আজকে তোজও গেছিলো সাথে, কিন্তু খুব একটা চালাতে পারেনি, একটু অসুবিধাই হয়েছে। ওই সাইড দিয়ে একটু চালিয়েছে, কারণ মাঠ তো আগের দিনই বলেছিলাম মাঠ এখনও ভেজা, জল রয়েছে, তো ওটা তো রিস্ক হয়ে যাবে, স্লিপ করতে পারে, তো তাই জন্য অল্প একটু চালিয়ে চলে এসছে। আর এদিকে আমি এখন মাটনটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, পনির কেটে নিলাম, যা যা সবজি কাটা সব কাটা হয়ে গেছে। এখন ওই গোবিন্দভোগ চালটা মেপে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখবো। তো যতই আমি জানি পুরোটা আমার লাগবে, আমি জানি পুরোটাই লাগবে, কিন্তু তবু মেপে দিলাম কেন, বাসন্তী পোলাও করতে গেলে তো জলটা মেপে দিতে হয়, মানে আমি যা চাল নেব তার ডবল জল দেব, তো তাই জন্যই কাপে করে মেপে নিলাম, যে এই কাপটা করে মাপলাম, যতগুলো কাপ হলো তার ডবল কাপ জল দেব, ওই জন্যই মেপে নিলাম। তো এখানে আমি এখন গোবিন্দভোগ চালটাকে নুন, হলুদ, চিনি আর ঘি দিয়ে ম্যারিনেট করব। তবে এখানে একটু ওই আদা বাটা দিলে ভালো হতো, তো আদা শুধু বাটা নেই বলে আর আদা বাটা চক্করে যায়নি, কিন্তু এমনি করলেও ভালো লাগে। তো এবার এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর আগে আমি পনিরটা করে নেবো, তাতানের পনিরটা করে তুলে রেখে তারপর ওই একই কড়াইতে মাংসটা করব। রান্নার সব জোগাড় হয়ে গেছে, এখানে মশলা হয়ে গেছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, এখানে গোবিন্দভোগ চাল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম, পোলাও হবে, এখানে মাংসের আলু, আর এখানে সব পনিরের আইটেম, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, আলু, আর এই যে পনির। তাতান আর আমার শাশুড়ি মার জন্য হবে পনির, আর আমাদের জন্য হবে মাংস এখানে সিটি হয়ে গেছে। কাজু কিশমিশটা বার করি। তো আমার না বড় কড়াই একটা, মানে আমার চারটে সাইজের কড়াই আছে, কিন্তু সব থেকে বড় যে কড়াই ওটা আমার একটা, তো আরও একটা বড় কড়াই লাগবে, কারণ মাটনের পরিমাণটাও বেশি আছে আর পোলাওয়ের পরিমাণটাও বেশি আছে। তো তাই জন্য মার কাছ থেকে একটা বড় কড়াই নিয়ে এসেছি, ওটাতে মাটনটা করব। তো তাই জন্য আগে ওই বড় কড়াইতেই পনিরটা করে তুলে নামিয়ে রাখলাম, পনির হয়ে গেছে। পনিরে আজকে নিরামিষভাবে করিনি, ওই মাংসের জন্য যে আদা রসুন বেটেছিলাম, তারপর পেঁয়াজ কেটেছিলাম, ওই দিয়েই আজকে পনিরটা করেছি। তো সবাই খেয়ে বললো ভালোই হয়েছে, তোজও খেয়েছিল, তাতান তো খেয়েছে, আর আমার শাশুড়ি মাও খেয়েছে, বললো ভালোই হয়েছে। আর এদিকে কিন্তু মাটন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আগে সব কিছু দিয়ে তো সিটি দিয়ে নিই, 6খানা সিটি দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আলাদা করে আমি মশলাটা আবার কষিয়ে নিয়েছিলাম, মানে বাকি অল্প তো আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করেছিলাম, বাকি যে মশলাগুলো রয়েছিল ওগুলো দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে সেদ্ধ করা মাটনটা ওই মশলার মধ্যে দিয়ে এবার মশলা সহ মাটনটা একটু ভালো করে কষাবো। আর যেই জলের মধ্যে আমি মাটনটা সেদ্ধ করেছিলাম সেই জলের মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে দেবো, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আলু আর ঝোলটা সহ একবারে মাটনে ঢেলে দেবো, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এইভাবেই আমি মটন রান্না করি। তো আজকে ঝোলটা একটু কম রেখেছি, তবে আমার না খাসির মাংস একটু ঝোলই বেশি ভালো লাগে, কিন্তু বাবা আবার বলেছিল যে একটু কষা করো, তো তাই জন্য একটু শুকনো করেছি, ঝোলটা একটু কম রেখেছি। তো মাটন হয়ে গেছে, পনির হয়ে গেছে, আমার স্যালাডও কাটা হয়ে গেছে। লাস্টে আমি বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়ে জল দিয়ে তো 10 মিনিট টাইম লাগে, ওই 10 মিনিট আমি ঝপ করে গিয়ে স্নান করে এসেছিলাম। পোলাওটা এদিকে হতে থাকলো, মা এখানে বসেছিল, মাকে বললাম তুমি ওই 10 মিনিট হয়ে গেলে গ্যাসটা একটু বন্ধ করে দিও, আর কিছু করতে হবে না। তো মা আবার গ্যাসটা দেখে ঘড়ি দেখে বন্ধ করে দিয়েছিল। তো ওরা সবাই অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, আমি যখন পোলাও বসাচ্ছি তখনই চলে এসেছিলো সবাই ওপরে এসে ওই ঘরে আবার একটু বসে টিভি দেখলো, গল্পগুজব করলো। তাতান আবার মাঝখানে ছাদে গেছিলো, জামা কাপড় নিয়ে আসলো।
আর এখন এখানে মানে খেতে বসার ব্যবস্থা করছি। তো টেবিলটাকে বলাই হয়েছিল, টেবিলটা ইন্দ্র ওদিকটা সরিয়ে দিয়েছে, ওদিকটা তো আবার এখন কোনো কাজ নেই, সব খাবার টেবিলে এনে রেখেছি। তো মাঝখানটা বেশ অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে, এখানে একটা বড় দেখে চাদর পাতলাম, তারপর খেতে বসবো। চাদরটা পাতি কেন, মেঝেতে বসলেই হয়, কিন্তু তাহলে মেঝেটা নোংরা হয়, মেঝেটা আবার ভালো করে মোছামুছি করতে হয়, তো ওইসবের ঝামেলায় যায় না। একটা চাদর পেতে নিই, চাদরটার উপরে যা নোংরা এটোকাটা যা পরে চাদরটা কেচে নেবো, ব্যাস হয়ে যাবে। আর নিচটা একবার চাদরটা তোলার পর একবার মোছা দিয়ে দেবো, নর্মাল মোছা, তাহলেই হয়ে যাবে। না হলে না ঝোল টোল যতই সাবধানে করো একটু পরে, তখন আবার ওটাকে ভালো করে সার্ফ টাফ দিয়ে মুছতে হয়, অনেক খাটনি হয়ে যায়। তার থেকে এটা একদম খুব ভালো। তো ওদিকে বললাম, আমরা প্রথমে কথা হয়েছিল টেবিলে চারজন করে বসবে, তাহলে না ওরমভাবে খাওয়ার মজা নেই, কী খাচ্ছি সেটা বড় কথা না, আমরা সবাই মিলে একসাথে যে খাবো সেটা হচ্ছে বড় কথা। কাজেই ওই চারজন করে খাবো না, একসাথেই সবাই গোল করে বসে খাবো। তো তাই জন্যই একসাথেই সবাই এখানে গোল করে বসছি, আর তাতান আর মা ওদিকটা দিয়ে বসবে, ওরা তো পনির খাবে, আর এদিকটাতে আমরা বসবো। তো ইন্দ্র একটু হেল্প করছে। আর হ্যাঁ, আমরা কিন্তু কাগজের প্লেটে খাচ্ছি, তার কারণ দেখো, যতই অন্য কেউ মাজুক বাসন, আমি মাজবো না যদিও, তবুও যেই মাজুক তারই তো প্রবলেম না। কাজেই যতটা চেষ্টা করি যদি একটু বাসন কমে, দেখো অন্যদিন এই চিন্তাটা করি না, কারণ অন্যদিন তো নর্মাল বাসন বেরোয় রোজের রান্না, কিন্তু আজকে যেহেতু রান্নার পরিমাণটা একটু বেশি, তো কড়াইও দুটো বেরিয়েছে বড়, তার মধ্যে আবার বড় কড়াই, তারপরে কুকার, তারপরে মোট কথা বাসন একটু বড় বাসনগুলো একটু বেশি বেরিয়েছে। তার জন্য ভাবলাম যদি এদিকে একটু বাসন কম করা যায়। তো সবাই মিলেই কথাবার্তা বলে তখন হলো না ঠিক আছে, তাহলে কাগজের প্লেটেই খাওয়া যাক, অন্তত অনেকগুলো থালা বাজবে, নাহলে তো এতগুলো থালাও আবার বেরোতো। তারপর রাতেও যদি টুকটাক খাওয়া দাওয়া হয় আরও তো বাসন বেরোবে না। তো তাই জন্যই আমরা সবাই মিলে কিন্তু ডিসাইড করলাম যে কাগজের প্লেটেই খাবো। তো কাগজের প্লেট ছিল আমার ঘরে রাখা, তো ওটা একটু ভালো করে মুছে এখানে বসলাম সবাই মিলে। আর এখানে খাবারগুলো মাঝখানে নিয়ে নিয়েছি, তাহলে বারবারে উঠে দিতে অসুবিধা হবে, সবাই মিলে নিয়ে বসে পড়বো, একসাথে খাবো। আর এই হচ্ছে আজকের আমাদের মেনু, বাসন্তী পোলাও আর মাটনের ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয়নি আজকে, আর ঝোল হয়নি, একটু শুকনো মানে একটু কষা হয়েছে। আর এটা হচ্ছে তাতানদের পনিরটাও কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে, ওরাও সবাই বললো খেতে খুব ভালো হয়েছে। তোজো তো মাটনই খায়নি ধরতে গেলে, ও মাটন মাংস করে ঠিকই, কিন্তু আলু ঝোল খায় শুধু, আর একটু টুকরো সলিডগুলো খায়, তাও দিয়ে দেয়, খায় না। লাস্টে দেখলাম পনির দিয়েই খেলো, চেয়ে পনির নিল, বলে দাও তো বেশ ভালো হয়েছে, পনির দিয়ে খেলো। তো চলো, এই হচ্ছে আজকের দিন, ভীষণ মজা করেছি সবাই মিলে। এরকমভাবে না মাঝে না একটু এরকম হওয়া দরকার আছে, রোজকার তো একঘেয়ে রোজই রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু এরকম মাঝে যদি সবাই মিলে একসাথে গোল করে বসে খাওয়া দাওয়া করা যায় না, একটু একঘেয়ে জীবনটা কাটে আর কি। তো মাঝেই আমরা এরকম হুজুগ তুলি। আজকে প্ল্যান হলো না সবাই মিলে ওপরে যাবে, ওপরে এসে খাওয়া দাওয়া হবে। তো এটা একটু আবার অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো, অন্য দিনের তুলনায় একটু অন্যরকম আর কি। বাজে এখন রাত 10:20, সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসিনি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এদিকটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে একটুখানি শুয়েছিলাম, চোখ বন্ধ হয়ে গেছিলো খানিকক্ষণ, অনেকদিন পর আজকে একটু ঘুমিয়েছি। তো ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে নিচে গেছিলাম, বেশ খানিকক্ষণ 1.5-2 ঘন্টা নিচে আটা ফাটা দিয়ে ওপরে এসেছি। আর আমাদের কারোর খিদে নেই, কারোর বলতে আমার আর ইন্দ্র দুজনেরই খিদে নেই। প্রথমে বলেছিল একটু সিদ্ধ ভাত বসাবো, তারপরে এখন বলছে না এখনও অবধি কোনো খিদে নেই, কাজে কিচ্ছু খাবো না, ও তো শুয়ে পড়েছে, আর আমারও খিদে নেই। তবে ও তো পনির পোলাও খেয়েছে, ওর পনির পোলাও ছিল, ওটাই গরম করলো, ওটাই ও খাচ্ছে। পনিরটা ভালো ছিল না? হয়েছিল, একটু গাজর দিলে মানে ভালো হতো না, গাজরটা না আলস্য করে দিলাম না, ক্যাপসিকাম দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, ভাবলাম কি আবার গাজর কাটবো, থাকি গাজরটা দেবো না, আলু দিয়েছি, গাজরটা দিলে ভালো হতো। আমার খুব ভালো হচ্ছে, কালকেও সময় পেয়েছি, আমি এডিট করে শুয়েছি, আজকেও আমি সময় পেয়েছি, আজকেও এডিটটা করে শুলে সকালবেলা সারাদিন আমি ঘর সংসারের কাজে মন দিতে পারি, এডিটের চক্করটা আর থাকে না। তো চলো, আজকের দিনটা তো এইভাবে সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, অনেক দিন বাদে, সব থেকে বড় কথা। তারপরে মাঝখানে কয়েকদিন যতবার খাওয়ার প্ল্যান হয়েছে আমরা নিচে ঘরে খেয়েছি, কিন্তু ওপরের ঘরে এরকম টেবিল সরিয়ে নিচে চাদর পেতে সবাই মিলে একসাথে বসে এটা অনেক দিন বাদে আমরা খেলাম, বেশ ভালো লাগলো। আজকের দিনটা একটু অন্যরকমভাবে গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।